গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 16ই জানুয়ারি, কি বার? মঙ্গলবার। আর কালকে যে পুরোটা বানিয়ে রেখেছিলাম না, তো অনির্বাণ ওই পুরটা দিয়ে রুটি করে দিলাম। তো ব্যাস, ওর টিফিন আমার রেডি। এবার ও দেখি কি খেয়ে যাবে বলে ব্রেকফাস্টে। যদি বাটার বলছি, সরি, ব্রেড আছে, ব্রেড বাটার খেয়ে যায় তো খেয়ে যাবে, দেখি কি বলে না বলে। কখন উঠবে? এই যে আমি যে ক্যামেরাটা অন করলাম, অমনি অমনি উঠে গেলে, এতক্ষণ শুয়েছিল। গুড মর্নিং অনির্বাণ। গুড মর্নিং। ঘুম ভেঙেছে তোমার? হ্যাঁ, ব্রাশ করো। আমাদের চা পুরো রেডি। আর এখানে অনির্বাণও ফ্রেশ হয়ে গেছে, এবার আমরা চা খাবো। অনির্বাণকে ব্রেকফাস্ট আমি ব্রেড বাটার করে দিয়েছি। আর এখানে আমি আমার জন্য একটা পুরো ভরা রুটি বানিয়ে নিয়েছিলাম, তো ভাবলাম যে ওর সাথে খেয়ে নিই। তো এই যে, তোমরা এবার নিশ্চয়ই ভাবতে পারো যে আমি একটা কেন খাচ্ছি। আসলে আমার একটা খেলে এমনি পেট ভরে যাবে, ঠিক আছে, কারণ বেশি আমি খেতে পারি না, সত্যি কথা বলছি। ওই জন্যই একটা খাচ্ছি, কাছ থেকে একটু আমের আচারও নিলাম। অনির্বাণ এখানে পুরো রেডি হয়ে গেছে, বারো বেরোচ্ছে। টাটা। আজকে জানো তো, আমি বেশ একটু লেট করে স্নান করতে যাচ্ছি। ঘড়িতে বেজে গেছে 11টা 20। আমি নর্মালি 11টার মধ্যে স্নান করে নিই। তো আজকে একটু শীতটা আমার বেশি লাগছে, ওই জন্য ভাবলাম যে না থাক, একটু বেলা করে যাই। আজকে খালি মাথার সামনেটা একটু ভেজাবো, কারণ কালকে শ্যাম্পু করেছি না, তো পুরো চুলটা ভিজেছে। আর পুরো চুল ভেজালে না একদম চুল কিছুতেই যেন শোকাতে চায় না। আর রোজ রোজ হেয়ার ড্রায়ার দেওয়া মাথা তো ঠিকও না, না তোমরা সবাই জানো ভালো করে। তো এবার আমি স্নান করে পুজো করে নেবো। আর আজকে আমার জন্য দুপুরে করব ভাতে ভাতে ডিম সেদ্ধ। তো স্নান করে আসি, এসে তারপরে ভাত, তার পাশে ডিম সেদ্ধটা বসিয়ে দেবো। তোমাদেরকে বলেছিলাম না যে শ্যাম্পুটা ইউজ করার পরে তোমাদেরকে একটু ফিডব্যাক দেবো। দেখো, একদিনকে ইউজ করে সব কিছু বোঝা যায় না, না? তো তাও যতটা আমার মনে হলো পার্সোনালি, মানে আমি যখন শ্যাম্পু করছিলাম না, অন্যদিন আমার শ্যাম্পু করার সময় যে পরিমাণে চুল ওঠে, কালকে আমি যখন শ্যাম্পুটা করলাম না, অনেকটা চুল কম উঠলো, আমার সেটা মনে হলো। তো দেখো, একদিনে তো আগে যেটা বললেন, একদিন তো ইউজ করে আর বলা যায় না। তাও আমি আরও ভালোভাবে ইউজ করি, তারপরে আরও আমি ফিডব্যাক দেবো। এখন এটাকে ফাইনালাইজ করো না, ঠিক আছে? তো আগে আমি ভালোভাবে আগে ইউজ করি, আরও কদিন মেখে দেখি, তারপরে আরও ভালো করে জানাবো তোমাদেরকে। আমি লাঞ্চে বসছি, আর লাঞ্চটা তোমাদেরকে দেখাচ্ছি না, তোমরা তো জানো লাঞ্চে কি আছে। ভাতে ভাত, তার সাথে ডিম সেদ্ধ, আর একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি। ও কারেন্টটা হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের সাথে পরে কথা বলবো। দেখতে না দেখতেই সন্ধে হয়ে গেল। চল আমি এখনো সন্ধে দিয়ে দিই। এখানে তো সেই ধুনোটা দিয়েছি না আজকে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। দেখো, পুরো ঘর ধোঁয়ায় ধোঁয়া। এই হালকা হালকা বুঝতে পারবে, কারণ ফোনেতে অতটা বোঝা যাবে না, বাট পুরো ধোঁয়া হয়ে গেছে ঘরটাতে। ওই জন্য আমি ওই যে দেখো, ওখানকার ব্যালকনির জানলাটা একটু খুলে রেখেছি, বাট গন্ধটা অসাধারণ অসাধারণ। আর কালকে যেমন তোমাদেরকে বললাম না যে আমার বিকেলের দিকে একটু কেক কেক মন করে, তো এই যে দেখো, ওখান থেকে ওইতে গেছিলাম না স্মার্ট বাজারে, তো এই যে চকলেট কেক নিয়ে এসেছিলাম। আমার খুব ভালো লাগে চকলেট ফ্লেভারের সমস্ত কিছু খেতে, তো ওই জন্য এখন এটা বসে বসে খাবো। জানো তো, পাশে মাসিমা যিনি থাকেন না, কাল তো মকর সংক্রান্তি ছিল, উনি পিঠে করেছেন, তো দিয়ে গেছেন, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। চাপা দিয়ে রেখেছি, খাবো বলে একটু পরে বলছে তোমরা দুজনে খেয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাবো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, এটা কি সুন্দর বানিয়েছে নুনি, মানে খুব সুন্দর। তো এটা অনির্বাণ এলে অনির্বাণকে দেবো, আর আমিও খাবো। আজকে রাতে রান্না করব আলু মটর, তার সাথে রুটি। তো আগে আলু মটরটা করে নিই, ওই জন্য কিছু পেস্ট লাগবে, ওই পেস্টটা বানিয়ে নিই। মানে যে পেস্টটা লাগবে ওটা হচ্ছে ধনে পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ঠিক আছে, আর টমেটো, এটার একটা পেস্ট লাগবে। তো চলো, এটা এখন আমি বানিয়ে নিই।
পেস্টটা বানানোর পরে এই যে দেখো এখানে আমি কতগুলো মটরশুঁটি ছাড়িয়ে নিলাম। এতগুলো দেবো না, যতটা লাগবে ততটা দেবো। এখনো ফ্রিজেতে আছে মটরশুঁটি, পুরোটা ছাড়াতে পারলাম না, মানে ইচ্ছা করলো না, হাতে এখানে ব্যথা করতে। তাছাড়া ফ্রিজে ছিল তো আমি বার করে রাখতে ভুলে গেছে, খুব ঠান্ডা, মানে ছাড়ানো যাচ্ছে না। তো চলো এবার আলু কাটি, কেটে ওটা একটু ভেজে নিয়ে তারপরে মটরশুঁটি যতটা লাগবে ওটা ধুয়ে দেবো, মানে ভালো করে ধুয়ে নেবো। তো চলো রান্নাটা শুরু করি। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, শান্তি। অনির্বাণ অফিস থেকে এসে গেছে, আজকে আমার খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য এখন আমরা ডিনার করব। তো ওটা একটু গরম করে নিই, তারপরে খাবো। আমরা ডিনারে বসে গেছি, দেখে নাও ডিনারে কি আছে। চলো এখন খেয়ে নিই। আমাদের জাস্ট ডিনার হলো, আর একটা সুন্দর পার্সেল এসে গেছে ফ্লিপকার্ট থেকে। চলো তোমাদের সামনে খুলে দেখাই কি আছে। এই যে আর একটা বেড কভার এসে গেছে ইলাস্টিক ওয়ালা। চলো খুলে দেখা। আবার সাদা অর্ডার করেছে, আবার সাহস দেখেছো কত সাদা, জানি ময়লা হবে বিশাল, তাও বাহ সুন্দর দেখতে। পুরোটা খুলছি না, খুললে আমার উঁচাতে অসুবিধা হবে। এই যে পুরো কাজটা এরকম আছে, আর এই যে বাহ বেড, এইগুলো বেশ মাথার কভারগুলো দেখতে সুন্দর। দেখো এই যে পুরো এরকম নীল কালারের। কেমন আছে নির্বাণ দেখতে? খুব ভালো হয়েছে, সুন্দর দেখতে, সুন্দর। তোমাদের এই বেড কভারটা কেমন লাগলো আমাকে জানিও, আর সব থেকে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে যখন আমি বিছানাতে পাতবো তখন। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, মানে মটরের তরকারিটাতে এত ঝাল লেগেছে আমার টোটালি পেটটা জ্বলছে। আর অনির্বাণ কি বলো তুমি? অনির্বাণ ঝাল লাগেনি আমার, ওর নাকি ঝালই লাগেনি। কি করে আবার বিশাল ঝাল লেগে গেছে, মানে পেট জ্বলছে আমার ঝালেতে। এমন 4টে লঙ্কা দিয়েছি, তাও তোমার ঝাল লাগছে না, কি বলবো আর। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তাহলে চলো ততক্ষণে টাটা, গুড নাইট।